হাদিস দ্বারা মহান আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, দুনিয়ার শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, ওই ব্যক্তি সবচাইতে সুখী আর স্বাচ্ছন্দ্য, দুনিয়ার নাজার নিয়ামত ভোগ করনেওয়ালা এমন ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবে। দেখে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, আমার ফেরেশতারা রে, যাও যাও আমার ওই বান্দাটাকে জাহান্নামে একবার চুবিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর ফেরেশতাগণ তার বান্দাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে একটা ডুব দেয়া আবার নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করবে, গো বান্দা, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে কোনোদিন কোনো সুখ শান্তি ভোগ করছো কি? দুনিয়ার হায়াতে জিন্দেগির ভিতরে তুমি কোনো নাজ আর নিয়ামত ভোগ করছো কি? জবাব দিবে, সঙ্গে সঙ্গে জবাব দিবে, আল্লাহে, আল্লাহর কসম, ইয়া রাব্বিনা, না না প্রভু হে, দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি জিন্দেগিতে কখনো সুখ কি জিনিস উপলব্ধি করি নাই। তাহলে জাহান্নামের শাস্তিটা কেমন? যে ব্যক্তি গোটা জিন্দেগি নাজ আর নিয়ামত ভোগ করছে, সুখ শান্তির ভিতরে তার জীবন কাটাইছে, শুধুমাত্র জাহান্নামে একবারের চুবুনিতে বলতেছে জিন্দেগিতে কখনো সুখ দেখে নাই। ও ইমানদার, তাইলে একটু উপলব্ধি করেন জাহান্নামের শাস্তিটা কত ভয়াবহ, কত ভয়াবহ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যে ব্যক্তি কোনোদিন সুখ শান্তি বলতে কি জিনিস বুঝে নাই, দুনিয়ার নাজার নিয়ামত কোনোদিন চোখে দেখে নাই, এমন ব্যক্তিকে মহান রব্বুল আলামিন দেখে ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, আমার ফেরেশতারা রে, যাও যাও আমার ওই বান্দাটাকে একবার জান্নাত ঘুরিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, আমার ফেরেশতারা যাও আমার ওই বান্দাটাকে একবার জান্নাতের ভিতরে ডুব দেওয়ায় নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, একবার চুবুনি দেয়া আবার আল্লাহর দরবারে নিয়ে আসবে। জিজ্ঞেস করা হবে, বান্দারে, তোর হায়াতে জিন্দেগির ভিতরে কোনোদিন দুঃখ কষ্ট কি জিনিস বুঝছিস? সঙ্গে সঙ্গে জবাব দিবে, আল্লাহে না, ওগো আল্লাহ, আপনার কসম, না না, আমি কখনো অশান্তি দুঃখ কষ্ট চোখে দেখি নাই। তাহলে জান্নাতের নাজ নিয়ামত কেমন? সারা জিন্দেগি ভর দুঃখ কষ্টের ভিতরে ছিল, নাজ নিয়ামত ভোগ করার সুযোগ হয় নাই। এমন দুঃখী মানুষটাকে যখন একবার জান্নাতে ডুববে, দুনিয়ার 60-70 বছরের হায়াতে জিন্দেগির দুঃখের কথা সে ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের সুখ আর শান্তি, নাজ নিয়ামত কেমন কোনো ভাষায় প্রকাশ করতে সক্ষম না। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন না? সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আপনার আমার কাজ হলো ঈমান সহিহ হতে হবে। কথা বলেন না? ঈমান সহিহ হতে হবে। হাদিসের ভিতরে আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন মরুপথ দ্বারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলাম।
হাঁটতে হাঁটতে হঠাৎ উহুদ পাহাড় আমাদের সামনে এসে পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া আবা যর, হে আবু যর। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিবেন, আল্লাহর রাসূল আমি হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু যর, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দান করে দেয়, তাহলে আমি 3 দিন এমন ভাবে অতিবাহিত করাকে পছন্দ করি যে আমার হাতে 1 আনা করিও নাই। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, যদি কারো ঋণ থাকে, যে পরিমাণ আমার ঋণ আছে ওই পরিমাণ সম্পদ আমি রেখে দিব, বাকি সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিব। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যার সম্পদ বেশি হবে, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর আদালতে সে সবচাইতে বড় হতভাগা হবে। নাউজুবিল্লাহ বললেন না? যে দুনিয়ার মধ্যে যে বেশি সম্পদশালী হবে, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে সে সবচাইতে বড় হতভাগা হবে। কেন? বলে দুনিয়ার এমন সম্পদশালী খুবই কম যে 2 হাতে মুঠ করে আল্লাহর রাস্তায় খরচ করে। কথা বলেন না? আল্লাহর রাস্তায় 2 হাত মুক্ত করে খরচ করে নেওয়ালা মানুষ খুবই কম। এই জন্য ময়দানে মাহশারে ওরা হতভাগা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সম্পদ কিভাবে উপার্জন করছে আর কিভাবে খরচ করছে। এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলছেন, দুনিয়ার ভিতরে দরিদ্র যারা হবে, ধনীর চাইতে 500 বছর আগে ওরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ দরিদ্রর হিসাব কম, দুনিয়ার সম্পদের হিসাব কম। যেমন ভাবে দেখেন, আপনার 2 ছেলেকে বাজারে পাঠান, একজনকে 1000 টাকা দিয়ে আর একজনকে 100 টাকা দিয়ে, কার খরচ হিসাবটা সহজ হবে? 100 টাকা দিয়ে বাজারে যাকে পাঠাইছেন তার হিসাব সহজ, আর 1000 টাকা তিনি নিয়ে গেছেন, হিসাব দিতে তার চাইতে 10 গুণ বেশি সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মধ্যে যে প্রচুর সম্পদের অধিকারী হবে, মন খুলে আল্লাহর রাস্তায় খরচ না করবে, সে হতভাগা হবে, জান্নাতে যেতে দরিদ্রের চাইতে 500 বছর পিছিয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে করতেছেন আর মরুপথে হাঁটতেছেন। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, তুমি এখানে দাঁড়াও, কোথাও সরবা না, সামনে অগ্রসর হবা না। আল্লাহর রাসূল আমাকে রেখে তিনি সামনে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি আধারে চলে গেলেন, আমার চক্ষুর অন্তরালে আমি আর দেখতে পাই নাই। কিছুক্ষণ পর বিকট একটা শব্দ এলো, মনে মনে ভাবলাম চতুর্দিকে আল্লাহর রাসূলের দুশমন, না জানি কোন দুশমন আল্লাহর রাসূলকে পেয়ে বসছে কিনা, ক্ষতি করে কিনা। সামনে অগ্রসর হব, একটু বছর স্মরণ হলো আল্লাহর রাসূল নিষেধ করছেন সামনে অগ্রসর হওয়ার জন্য, নিজ স্থানে দাঁড়িয়ে থাকার জন্য, আল্লাহর রাসূলের আদেশ মান্য করার জন্য। অন্তরে ব্যথা, অন্তরের ভিতরে পেরেশানি টাকা সত্ত্বেও আর আমি সামনে অগ্রসর হয় নাই। এটা হলো সাহাবায়ে কেরামের আল্লাহর রাসূলের ইতাআতের নমুনা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নির্দেশ পালনের নমুনা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, আল্লাহর নবীকে হযরত আবু যর জিজ্ঞেস করেন, আবু নবীজি
আমার চক্ষুর অন্তরালে চলে যাওয়ার পর বিকট একটা শব্দ পেলাম। আল্লাহর রাসূল আবু যরকে বলেন, আবু যর রে, তুমিও কি ওই শব্দ শুনে ফেলছো? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল আবু যরকে জবাব দেয়, ও আবু যর শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আগমনের শব্দ তুমি শুনতে পেয়েছো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? ওগো নবীজি, আপনার যে সমস্ত উম্মত শিরিক মুক্ত ঈমান নিয়ে মহান আল্লাহর আদালতে হাজিরা দিবে, আমার আল্লাহ এমন ব্যক্তিকেই জান্নাত দান করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সুসংবাদ দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সুসংবাদ। কেমন সুসংবাদ? দুনিয়ার জিন্দেগির মধ্যে থেকে যদি শিরিক মুক্ত থেকে আল্লাহর দরবার পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছতে পারে, আমার আল্লাহ তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবীজি, তাহলে যে ব্যক্তি চুরি করে, জিনা করে, সেও কি জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, সেও জান্নাতে যাবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযমগণ হাদিসের ব্যাখ্যায় লেখেন, সেও জান্নাতে যাবে। কথার অর্থ হলো, তার নাফরমানির দরুন নির্দিষ্ট সময়কাল জাহান্নামে শাস্তি ভোগ করার পর আমার আল্লাহ ঈমানের বদৌলতে ওই বান্দাকেও জান্নাত দান করবে। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো ব্যবস্থা, কথা বলেন না। জান্নাতে যাওয়ার বিষয় হলো ঈমান। আর নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো জান্নাতের ডেকোরেশন। কথা বলেন না। যার আমল যত উন্নত হবে, সে তত উন্নত জান্নাতের অধিকারী হবে। কিন্তু জান্নাত পেতে হলে ঈমান থাকতেই হবে। ঈমানবিহীন কেউ আল্লাহর তৈরি জান্নাতের বাতাস গ্রহণ করতে পারবে না। তাহলে ভালো করে বুঝেন, আপনি আমি ঈমানদার মুসলমান। মুসলমানের ঈমান তখনই তো মজবুত হবে, সে ঈমানদার বোঝা যাবে যখন ঈমানদার মুসলমানের পক্ষে অবস্থান নেবে। কথা বলেন না যে, মুসলমান যখন মুসলমানের পক্ষে অবস্থান নিবে, তার দ্বীন ধর্মের পক্ষে অবস্থান নিবে, তখনই বোঝা যাবে সত্যিকার অর্থে সে মুসলমান, ঈমানওয়ালা। নামদারি ঈমানদার হয়ে নাম মুসলমানই নাম, কিন্তু যারা ইসলাম আর মুসলমানদেরকে আঘাত করে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দিতে চায়, এমন বাহিনী ইসকন হোক আর যেই হোক, তার অবস্থান, তার পক্ষে অবস্থান নেই, সে আদৌ পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাহলে বোঝা যাবে আপনি ওই ওয়ারাসাতান মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, ওই রস থেকে আসছেন, এই মুসলমান। সত্যিকার অর্থে আল্লাহর দফতরে তুমি মুসলমানের খাতার তোমার নাম নেই। তাহলে মুহতারাম হাজিরিন, আপনার আমার সবচাইতে বড় দামি সম্পদ হলো ঈমান। ঈমানের হেফাজত করা। কথা বলেন ঠিক কি না? যার পক্ষেই কথা বলবেন, একটু ভেবে চিন্তে কথা বলেন। আমার যে জবান নাড়াবো, আমার মত প্রকাশ করব, ঈমানের হালাত আমার কই থাকে, একটু ভেবে চিন্তে কথা বলেন, অগ্রসর হন। আল্লাহ তাআলা সকল মুসলমানের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনি আমি তো জান্নাতে যাব, জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, নাজ ও নিয়ামত ভোগ করাবেন। জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে জান্নাতীর জন্য মেহমানদারি কি হবে, উপঢৌকনটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। একটা বছরে একজন ইহুদি পাদ্রী আসলো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা উঠা বসা করবেন না, কারণ আপনারা যদি নড়াচড়া করেন, শুধু বের হন আর ঢুকেন, তাহলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আর মনোযোগ যখন নষ্ট হবে, তাহলে আমি যে কথাগুলি যেভাবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমার দ্বারা সম্ভব। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি সময় আপনাদের নষ্ট করব না ইনশাআল্লাহ। আপনারা নীরব বসে শুনেন মনোযোগ দিয়ে কথাগুলি, কি আল্লাহ কি পুরস্কার আপনার আমার জন্য প্রস্তুত করে রাখছে। তো মুহতারাম হাজিরিন, ইহুদি পাদ্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলো। আয়েশা সালাম দিতে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আমি তাকে এত জোরে ধাক্কা দিলাম সে যে জমিনে পড়ে গেল। ইহুদি পাদ্রী সে মাটি থেকে উঠে বলতেছে, আমাকে ধাক্কা দাও, এত জোরে ধাক্কা দিলে কেন? তখন আমি তাকে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারো নাই? আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বললা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারো নাই? ইহুদি পাদ্রী সে জবাব দেয়, আমি তো ওই নামেই তাকে ডাকছি যে নামে তার পরিবারের লোকেরা তাকে ডাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি জবাব দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইসমি মুহাম্মাদুন আল্লাযী সাম্মানি বিহি আহলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, আমার পরিবারের লোকেরাই ওই নাম রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তর্কে জড়াইলেন না, ফিতনায় অগ্রসর হলেন না। নবীজি শুধু এই কথাই বললেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, এ নামই আমার পরিবারের লোকজন রেখেছে। অতঃপর ওই পাদ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়ানফাউকা শাইউন ইন হাদাসতুকা, আমি তোমার সাথে কথা বললে কি তোমার কোনো উপকার হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে? পাদ্রী জবাব দিল, ইহুদি জবাব দিল, আমি মনোযোগ সহকারে শ্রবণ করব, আমি মনোযোগ সহকারে শ্রবণ করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে তার হাতের লাঠি দ্বারা জমিনের ভিতরে একটা দাগ দিলেন, রেখা টানলেন। অতঃপর আল্লাহর রাসূল বললেন, তুমি জিজ্ঞেস করো। ওই ইহুদি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, যেদিন আকাশ আর জমিন অন্য আকাশ আর জমিন দ্বারা পরিবর্তন করা হবে, সেই দিন মানুষগুলা কোথায় অবস্থান করবে? সুবহানাল্লাহ বলেন। ইহুদি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, এই আকাশ আর জমিন অন্য আকাশ আর জমিন দ্বারা যেদিন পরিবর্তন করা হবে, উলট পালট করা হবে, সেই দিন মানুষের অবস্থান কোথায় থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ফিদ যুলুমাতি দুনাল জিসর। আল্লাহর নবী ইহুদিকে বলেন, যেদিন জমিন আর আকাশ অন্য আকাশ আর জমিন দ্বারা রূপান্তরিত করা হবে, পরিবর্তন করা হবে, সেই দিন মানুষগুলা ফুলসিরাতের অন্ধকার আধারের মধ্যে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফুলসিরাতের অন্ধকারের আধারে অন্ধকারের মধ্যে থাকবে। এবার পাদ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ওগো মুহাম্মদ, সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় ফুকারাউল মুহাজিরিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরীব মুহাজিরগণ সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। বুঝেন নাই মনে হয় কথা? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন না রে। যারা দরিদ্র হবে, মুহাজির হবে, ওরাই সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন ফুকারাউল মুহাজিরিন, সর্বপ্রথম গরীব দরিদ্র মুহাজিরগণ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতে ঢোকার অনুমতি পাবে। এবার পাদ্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেয়, ও মুহাম্মদ, বুঝলাম কারা জান্নাতে সর্বপ্রথম ঢুকবে, কারা ঢুকবে। জান্নাতে ঢোকার পর জান্নাতীদের সর্বপ্রথম উপঢৌকনটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, জিয়াদাতুন কাবিদিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেন জান্নাতীদের সর্বপ্রথম উপঢৌকন হবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। দেখছেন আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে কত নিয়ামত, কত উন্নত মানের নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে আর জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম উপঢৌকন নাস্তাই হলো মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। নিয়ামত ভোগ করতে চান সবাই না? কথা বলেন না? ঘুমিয়ে গেছেন নাকি? রাতই বা কয়টা বাজে? এখন যদি ঘুমিয়ে যান বাকি সময় কাটাইবেন কেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম জান্নাতের উপঢৌকন হবে মাছের কলিজা ভুনা। এবার বদরি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ও নবীজি, বুঝলাম সর্বপ্রথম উপঢৌকন হবে মাছের কলিজা ভুনা, তারপরের খাবারটা কি হবে? খাবার জানার দরকার আছে না? এটা নাস্তাই করলাম, খাবো কি? কি আল্লাহ খাওয়াবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ইনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সৌজন্যে আহাররাত জান্নাতের, তাদের সৌজন্যে আশপাশে আহাররাত জান্নাতের গরুগুলাকে তাদের জন্য জবাই করা হবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাদ্রী বলে, ও মুহাম্মদ, জান্নাতে প্রত্যক্ষিণরত আশপাশের আহাররাত গরুগুলাকে তাদের জন্য জবাই করা হবে, পাকানো হবে। তার জুল হবে কি? চুলো জানার দরকার আছে না? কথা বলেন। ভালো পানি দ্বারা যদি তরকারির জুল হয় তাহলে এই জুলের স্বাদ পাওয়া যায়। কথা ঠিক আছে কি না? এবার পাদ্রী আল্লাহর রাসূলকে বলে, এই তরকারির গরু যে জবাই করা হবে তার জুল কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সালসাবিলা নামক ঝর্ণার পানি দ্বারা আমার আল্লাহ জুলের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর পাদ্রী বলে, মুহাম্মদ সত্য বলছো, সত্য বলছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিয়ামত আপনার আমার জন্য অপেক্ষমান। ও ঈমানদার, এই নিয়ামতগুলা ভোগ করতে হলে 60-70 বছরের জিন্দেগিটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক কাটাতে হবে। অনেক মানুষ দেখবেন আছেন বড় বাহাদুরি আর আত্মগরিমার সাথে বলতে চায়, এই বছর হুজুর উমরায় গেছি, এত করছে, খরচ করছে। তার উদ্দেশ্য হলো গল্প করা। হজ ওইটা করছি, ওইটা করছি। এমন মানুষ আছে কি না? আমি বলি, টাকা থাকলে আল্লাহর ঘর জিয়ারত করা যায়। ঈমান মজবুত হলে ফজরের নামাজ ইমামের পিছনে দাঁড়ানো যায়। কথা বলেন না জি? আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে মজবুত ঈমান লাগে না, টাকা হলেই যাওয়া যায়। কিন্তু এই শীত মৌসুমে
আরামের বিছনা ছেড়ে ফজরে মসজিদের ইমামের পিছনে দাঁড়াতে হলে মজবুত ইমানের প্রয়োজন। তার ঈমানকে মজবুত করেন। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি সহিহ হয়, তো আল্লাহর তৈরি এই নাজ আর নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমরা জানলাম জান্নাতের নাস্তা আল্লাহ কি দ্বারা খাওয়াবে, কি খাওয়াবে। জান্নাতে ঢুকতে হলে এই ঘর মসজিদ মনে করেন, মসজিদে ঢুকতে হলে তালা খুলতে হবে কি না? মসজিদ যদি গেট তালা মারা থাকে ভিতরে ঢোকা যাবে? জোরে বলেন না। মসজিদে ঢোকা যাবে? আদৌ সম্ভব না। তাহলে জান্নাত তো আল্লাহর তৈরি একটা ঘর, একটা বালাখানা। এই বালাখানার তালা আছে, তালা দ্বারা চাবি দ্বারা তালা খুলতে হবে, তারপর না জান্নাতে ঢুকতে। তাইলে জান্নাতের এই তালার চাবি কি জানার দরকার আছে কি না? কথা বলেন না, জানার দরকার আছে কি না? চাবি কি? হযরত وقيل لوهب بن منبه أليس لا إله إلا الله مفتاح الجنة قال بلى ولكن ليس مفتاح إلا له أسنان فإن جئت بمفتاح له أسنان فتحت لك وإلا لم يفتح لك বুখারী শরীফের হাদিস। যে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তাকে জিজ্ঞেস করা হলো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? তিনি বলেন হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিঃসন্দেহে এটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। শুধু চাবি হলেই তালা খোলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর জান্নাতে তালা খুলে ফেলবেন, এটা বাবা ভাবলেও বোকামি হবে। শুনেন আল্লাহর রাসূল কি বলেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ কি বলেন। তিনি বলেন নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি, তবে প্রত্যেকটা চাবিরই দাঁত আছে। প্রতিটি চাবিরই কি আছে? দাঁত আছে। তাহলে জান্নাতের তালার চাবি লা ইলাহা, কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাবির দাঁত কি? প্রত্যেকটা চাবির যেহেতু দাঁত আছে, তাহলে এই চাবির দাঁত কি? এই চাবির দাঁত হলো 5 ওয়াক্তের নামাজ। কথা বলেন, এই চাবির দাঁত হলো 5 ওয়াক্তের নামাজ। এই চাবির দাঁত হলো রমজান মাসে সিয়াম সাধনা করা। এই চাবির দাঁত হলো নিসাব পরিমাণ মাল হলে যাকাত আদায় করা। এই চাবির দাঁত হলো সামর্থ্য থাকলে আল্লাহর ঘর জিয়ারত করা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো চাবির দাঁত। শুধু চাবি নিয়েই খুশি থাকবেন না। তিনি বলেন প্রত্যেকটা চাবিরই দাঁত আছে। দাঁতওয়ালা চাবি নিয়ে গেলে জান্নাত খোলা যাবে, দাঁতবিহীন চাবি নিয়ে গেলে জান্নাত খোলা সম্ভব না। তাহলে আপনার আমার নামে আমলের ভিতরে কালিমা আছে, আপনারা আবার একবারে নিরাশ হবেন না। ইনশাআল্লাহ আপনারা খুশি কইরেই যাবেন, ইনশাআল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। দাঁতবিহীন চাবি দ্বারা জান্নাতের তালা খোলা যাবে না। জান্নাতের তালা খুলতে হলে দাঁতওয়ালা চাবির প্রয়োজন। তাহলে ইনশাআল্লাহ ইরাদা করেন, বলে আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আর ছাড়বো না। যুবক ভাইরা বলেন না যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বলে এখন ওয়াদা করলাম ফজরের নামাজে যদি করে একজন না পাওয়া যায়, আল্লাহর ঘরে কিন্তু ওয়াদা করছে। আল্লাহ তার ক্যামেরা দ্বারা আপনাদের ফটো নিচ্ছে। ধোঁকা দিলে আল্লাহকে দিবেন, ভালো কইরা বুঝেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে 5 ওয়াক্তের নামাজি বনার তৌফিক দান করুক, আমিন বলি। তো মুহতারাম হাজিরিন, তখন জান্নাতের চাবিও পাইলাম, জান্নাতে ঢুকবো, ঠিক আছে কিনা? জান্নাতে ঢুকার পর পোশাক পরার দরকার আছে না? কথা বলেন না। লেবাসটা কি হবে, জামাটা কি হবে, একথাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ। আল্লাহ রাব্বুল আলামিন
যারা জান্নাতি হবে, জান্নাতের ভিতরে ঢুকবে, তাদের জন্য মহান আল্লাহ পাতলা এবং মোটা রেশমের কাপড়ের ব্যবস্থা করে রাখছে। যে কাপড় দুনিয়ার জিন্দগির ভিতরে পুরুষদের জন্য ব্যবহার করা হারাম, রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, কিন্তু নারীরা ব্যবহার করতে পারে তার সৌন্দর্য স্বামীকে প্রদর্শন করানোর জন্য, কিন্তু পুরুষরা না, দুনিয়ার ভিতরে এটা পরা নিষেধ। এই জামা মহান আল্লাহ আপনার আমার জন্য বরাদ্দ করে রাখছে জান্নাতে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, সেখানে তাদের পোশাক হবে রেশমের। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক, সবচাইতে দামি ইজ্জতওয়ালা সম্মানী পোশাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবার আপনারা গ্রাম অঞ্চলের মানুষ অনেকে ভাবতে পারেন যে হুজুর এই যে জান্নাতের কথা বললেন, ঢুকলাম, নাস্তা কি করাবে, কি খাওয়াবে, কি পড়াবে, চাবিও দিলেন, তখন আমরা চাষাবাদ করতে পছন্দ করি, আছে কি না? মুরব্বীরা রাগ করতেছেন, এ গ্রামের মানুষ চাষাবাদ করতে পছন্দ করে, বলে আমিও চাই জান্নাতে ঢোকার পর আল্লাহর তৈরি জান্নাতে চাষাবাদ করতে। এই ব্যবস্থা আসেনি? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিথু ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়া আন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি ইস্তাযানা রাব্বাহু ফিজ যারঈ ফাকালা লাহু আলাস্তা ফীমা শি'তা ক্বালা বালা ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা'a ক্বালা فبادر الطرف نباته واستواؤه واستحصاده فكان أمثال الجبال। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাথে কথা বলছিলেন। এত বছর একজন গ্রাম্য ব্যক্তি হাজির হলো নবীজির দরবারে। একজন গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে আসছে, নবীর দরবারে বসছে। তখন আল্লাহর রাসূল কথা বলার প্রাককালে একবার বললেন যে জান্নাতের মধ্যে যখন জান্নাতীগণ জান্নাতে চলে যাবে, জান্নাতে ঢোকার পর একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে, গো আল্লাহ আমি এখানে চাষাবাদ করতে চাই। সুবহানাল্লাহ বললেন না? যখন জান্নাতি আল্লাহর কাছে অনুমতি চাইবে, ইস্তাযানা রব্বি, তার রবের কাছে অনুমতি চাইবে, আমি চাষাবাদ করতে চাই। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দারে তুই যা চাস এখানে কি তা পাস না? অর্থাৎ তুমি যেটা চাইলে জান্নাতে গিয়ে তা কি নেই? ও বলল কালু বালা, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আমি যা চাই তা জান্নাতে বিদ্যমান, তবে আমি চাষাবাদকে পছন্দ করি। সুবহানাল্লাহ। চাষাবাদকে পছন্দ করি, আল্লাহ অনুমতি দিবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অনুমতি পায়া বীজ রোপণ করবে, ফসল উৎপন্ন হবে, বড় হবে, কাটার উপযুক্ত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড় সমপরিমাণ এই ফসলের স্তূপ হবে। সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ স্তূপ দিবে আল্লাহ? পাহাড় সমপরিমাণ সম্পদের এই ফসলের স্তূপ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, বাস কোনো কিছু দ্বারা তুমি তৃপ্ত হবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যে গ্রাম্য ব্যক্তি আসছিল, এই হাদিস খানা শুনে তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি এমন কোন ব্যক্তি জান্নাতে আল্লাহর কাছে চাষাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করে, তাহলে ওই ব্যক্তি হয় কুরাইশি হবে, নয় আনসারী হবে। সুবহানাল্লাহ। উনি বলতেছে কি বলে যে জান্নাতে কেউ যাইয়া যদি আল্লাহর কাছে চাষাবাদ করার অনুমতি চায়, চাষাবাদ করে, তাহলে ওই ব্যক্তি কুরাইশি হবে, না হয় আনসারী হবে। কেন? তারা চাষাবাদকে পছন্দ করে। সুবহানাল্লাহ। বলে আমরা চাষাবাদকে পছন্দ করি না, জান্নাতে চাষাবাদের জন্য আল্লাহর কাছে অনুমতিও চাইব না। একথা শোনার পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ।
মোহতারাম হাজিরিন, বোঝা গেল কি জান্নাতে যাওয়ার পর চাষাবাদ করারও সুযোগ আছে? কথা বলেন না? আপনার মন যা চায় সেটাই পাবেন ইনশাআল্লাহ। এখন আমি জান্নাত পেলাম, জান্নাতের ঘর পেলাম। আমার এই ঘরের জান্নাতের দরওয়াজা কয়টা জানার দরকার আছে কিনা? জান্নাতের দরওয়াজা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা সেখানে যাবে, জান্নাতের কাছে যাবে, জান্নাতে যাবে, তখন তাদের জন্য দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে তো আল্লাহ বলছেন যখন তারা জান্নাতে যাবে, সেখানে যাবে, দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হবে। আটটার কথা তো নাই, তবে হ্যাঁ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ওই যে আল্লাহ বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই ওয়াও হলো ওয়াওয়ে সামানিয়া, 8 সংখ্যা বোঝায়। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই ওয়াও সংখ্যা, ওয়াওটি হলো, হরফটি হলো ওয়াওয়ে সামানিয়া, 8 সংখ্যা বোঝায়। অর্থাৎ জান্নাতের 8 দরওয়াজাই তার জন্য উন্মুক্ত করা হবে। বলে 8 ওয়াওটা 8 বুঝায়, 8 সংখ্যা ওয়াওয়ে সামানিয়া বুঝতেন কেমন করে? যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলাগু আও ফায়ুসবাগু আল-ওযুআ ثم ويقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। আরেকটা আমলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ভালো কইরা মন দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ যখন ওযু করবে, খুব ভালোভাবে উত্তম ভাবে যদি ওযু করে, ওযু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা যদি পাঠ করে ওযু করার পর, কিসের পর? আমল করতে রাজি আছেন? দেখেন এই ওযু করার পর উত্তম ভাবে, আমার এমন নাই শীতের দিন দেখবেন, শীতের দিন কিন্তু শরীরের চামড়া একটু কুচ হয়ে যায়। বুড়া মানুষ যারা আছেন ওদের বেশি হয়, আবার রাগ করেন না। তবে যখন ধৌত অঙ্গগুলা ভালো করে ধুইবেন, যদি বাজের কোন একটা অংশ সূচের আগা পরিমাণ জায়গা শুকনা থাকে, ওযু হবে না। আর এমন ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ আদায়, তাহলে খুব ভালো করে ওযু করবেন, ভালোভাবে ওযু করবেন, উত্তম ভাবে ওযু করবেন। ওযু করার পর কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন, কেউ যদি উত্তম ভাবে ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে, আমার আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের 8 দরওয়াজাকে উন্মুক্ত করে রাখবে। আল্লাহর নবী বলেন, এমন বান্দার জন্য আমল কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? কি ওযু করার পর কালিমা পাঠ, যদি ওযু করার পর এই সাক্ষ্যটা দেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য জান্নাতের 8 দরওয়াজাকেই করে দিবে, উন্মুক্ত করে রাখবে। তার মন যে দরওয়াজা দিয়ে ঢুকতে চায় সে ঢুকে যাবে।